السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজকে রমাদান মুবারকের 11তম তারিখ, রহমতের 10 দিনের বিদায়, মাগফিরাতের দিনের সূচনা। সালাতুত তারাবির পরে পুরোটা দিন সিয়াম, সালাতুল ইশার পরে কিয়াম লাইলের পরে আমরা একত্রিত হয়েছি দ্বীনের নিসবতে দ্বীনি কিছু আলোচনা করব। সংবাদ হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সাআ। নবীজি বলেন, অল্প কিছু টাইম দ্বীনি আলোচনা 60 বছরের ভেজালমুক্ত ইবাদতের চাইতেও আল্লাহর কাছে বেশি দাম। 60 বছর আমরা দ্বীনি আলোচনা শুনতে বসেছি। মাহে রমাদান, রমজান মাস তো বান্দার ইবাদতের মৌসুম। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের সকল সৃষ্টিগুলাকে আল্লাহ তাআলা 2 লক্ষ্যে তৈরি করেছেন। মানব আর দানবকে 1 লক্ষ্যে তৈরি করেছেন, মানব দানব বাদে আর কুল কায়নাতকে আরেকটা লক্ষ্য নিয়ে তৈরি করেছেন। মানব দানবকে তৈরির লক্ষ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের গোলামি। এটা হলো মানব তৈরির লক্ষ্য। মানব দানব টোটাল লাইফটাই আল্লাহ পাকের গোলামিতে কাটায়। মানব দানব বাদে আর যত প্রাণীগুলো আছে, যত সৃষ্টি আছে, সবগুলিকে তৈরি করেছেন আর একটা লক্ষ্য নিয়ে। আল্লাহ পাক বলেন: হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা, যিনি তোমাদের কল্যাণের জমিনের সবকিছুকে সৃজন করেছেন। মানব আর দানবের কল্যাণে কুল কায়নাত তৈরি। আর মানব আর দানবকে আল্লাহ তাআলা নিজের জন্য রিজার্ভ করে রেখেছেন। রিজার্ভ। আপনারা এখান থেকে বিশ্বনাথে যাবেন, স্বাভাবিকভাবে লোকাল যে গাড়িগুলি চলে হয়তো 5 টাকা ভাড়া, 10 টাকা। কিন্তু আপনি যদি কোনো গাড়িতে রিজার্ভ নিতে চান তাহলে কি 10 টাকায় যাবেন? রিজার্ভ গাড়ি যতক্ষণ আপনি বলবেন ততক্ষণ তাকে থাকতে হবে।
যখন খুশি তখন যাবেন, যে কয়জন খুশি সেই কয়জন উঠবে। গাড়িওয়ালার কোনো কালাম করা যাবে না। গাড়িওয়ালার শুধু একটাই দাবি, যা চাবে তা তাকে দিতে হবে। এই গাড়িওয়ালা যদি এখান থেকে আপনাকে নিয়ে রাস্তায় গিয়ে আরেকজন প্যাসেঞ্জার উঠায়, তাহলে কি সে রিজার্ভ হলো না লোকাল হলো? সে লোকাল। যে লোকাল হয়ে গেল সে পূর্বের নির্ধারিত ভাড়া কখনোই পায়। 200 টাকার কথা ছিল, সত্য ছিল, শুধু আমি যাবো। গাড়ি একা ফিরে যাবে, খালি যাবে, আর একজনকে উঠেবার কোনো অধিকার নেই। রব্বুল আলামিন আমাদের সবাইকে রিজার্ভ করে তৈরি করেছেন তার নিজের জন্য। এখানে অন্য কাউকে ঢুকানোর কোনো পারমিশন নেই। পৃথিবীর কাউকে ঢুকাবার পারমিশন নেই। শুধু একজনের জন্য আমি রিজার্ভ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমি যেহেতু একজনের জন্য রিজার্ভ, এই কারণে আমার যা চাওয়া তার কাছে চাই, সাহায্য তার কাছে, মানলে তার নামেই মানতে হবে, চিন্তা করলে তার কদমে যেতে হবে। অন্য কাউকে চিন্তা করবার, অন্য কারোর কাছ থেকে চাওয়া কোনো পারমিশন নেই। রব তো আমাকে রিজার্ভ করে তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু বলুন, আমার থেকে শুরু করে আপনারা পর্যন্ত রমজান মাস বাদ দিলে আর 11টা মাস, 24 ঘন্টার কতটুকু টাইম আমি আল্লাহর জন্য রিজার্ভ থাকি বলেন? 24 ঘন্টার ভিতরে কতটুকু টাইম আমি আল্লাহর কাজ করি বলেন? 24 ঘন্টার মধ্যে অধিকাংশ টাইম তো আমার কাটে দুনিয়া নিয়ে। চেয়ার, পাও, টাকা পয়সা, বিত্ত বৈভব, এগুলির লালসায় কাটে। তারা যেই কারণে আমাকে তৈরি করলেন, সেখান থেকে যখন দূরে চলে যাচ্ছি, রব্বুল আলামিন আমাকে আবারও তার কাছে ফিরাবার জন্য বড় দয়া করে আমাদেরকে দান করেছেন মাহে রমজান। মাহে রমজান তার মিসাল বলতে গেলে, ধরে নেন আপনাদের এই অঞ্চলের কোন এক যুবক, তার কয়েক ভাই দেশের বাইরে থাকে। তার চাহিদা হলো বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত আইফোন তাকে দিতে হবে। একেবারে লেটেস্ট এটা আসছে, আর নতুন আপডেট। তার জন্য 2-3 লক্ষ টাকা ব্যয় করে নতুন আপডেট ফোনটা পাঠিয়ে দিল। এই ফোন তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, বাবার চাইতে, মার চাইতে এই ফোন তার কাছে সর্বাধিক প্রিয়। এই ফোনটা কিনেছে অনেক টাকা দিয়ে, কিন্তু 3 মাস চালাতে না চালাতে এই ফোনটা যদি অকেজ হয়ে যায়, তাহলে কি ফোনটা মানুষ ডাস্টবিনে ফেলে দিবে? কখনোই। কেন? অনেক টাকা দিয়ে কিনেছে, জীবনের তার সবচেয়ে বড় আবেগ। নষ্ট হয়েছে বলে তার মেরামত করার জন্য যাবে, শুনলো যে সিলেটে এটাকে মেরামত করার কোন স্পেস নেই, কোন জল নেই, এটা তো ঢাকাতে আছে। বলুন তো দেখি, ফোনওয়ালা ঢাকায় যাবে কিনা? ফোনওয়ালা ঢাকাতেই যাবে। ঢাকায় যাওয়ার পরে এই ফোনটাকে সেখানে মেরামত করার জন্য চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, মেরামত করতে চাইলে নর্মাল সমস্যা হলে তো বলে 10 মিনিট অপেক্ষা করে ঠিক করে দিচ্ছি। সমস্যাটা যদি একটু জটিল হয়, তাহলে ডেট দিয়ে দেয়, অমুক তারিখে আপনার ফোন ডেলিভারি দেওয়া হবে, টাকা লাগবে 20,000। তবুও ফোন পাওয়া খুব খুশি। কেন? 3 লক্ষ টাকা দামের ফোন মাত্র 20,000 টাকাতেই স্বাভাবিক হচ্ছে, এটা আমার জন্য অনেক অল্প। অথচ 20,000 টাকা হলে আরো 2টা ফোন কেনা যাবে, 10,000 করে। কিন্তু ওই মানেরটা হবে, খুব খুশি।
যখন দিয়ে আসলো, নির্ধারিত টাইমে যাচ্ছে, মনের ভিতরে বড় আবেগ নিয়ে আমার নষ্ট ঘন্টা এখন চাপটা পাবো। এক পর্যায়ে তার কাছে যখন ফোন হস্তান্তর করা হলো, দেখা গেল 100% মনের মতো। কি পরিমাণে খুশি হবে মনের মালিক। ঠিক তদ্রূপ একজন ফোনওয়ালা তার ফোনের প্রতি যতটুকু মায়া, আবেগ, ভালোবাসা, তার চেয়ে কোটি গুণে বেশি মায়া, আবেগ, ভালোবাসা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে। কোটি গুণে ভালোবাসা। কিন্তু আমাকে তো তৈরি করেছিলেন যে কাজের জন্য, সে কাজে আমি রাখতেছি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিন্তু কই, আমার তো 24 ঘন্টার জীবন আল্লাহর কাজে, দ্বীনের কাজে ব্যয় হয়, আমার কাজে ব্যয় হয়, ফ্যামিলির কাজে ব্যয় হয়, রাষ্ট্রের কাজে ব্যয় হয়, সমাজের কাজে ব্যয় হয়, আল্লাহর কাজে, দ্বীনের কাজে ব্যয় হয়। 11টা মাস চলতে 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 রব যে কাজের জন্য বান্দা বান্দি তৈরি করেছিলেন একদম ভুলেই বসেছে। নামাজের আজান হয়, গল্প চলতে থাকে, পর্দা, বোরকা, তোয়াক্কা নেই, হিজাব, জিলবাব, তোয়াক্কা নেই, জুলুম, মিথ্যা, অবিচার, অনাচার চলতেই আছে। তার মানে আল্লাহ তাআলা আদর করে আমাকে তৈরি করেছেন এবং আমার জন্য নিজ হাতে তৈরি করে একেবারে সিলগালা রেখে দিয়েছেন জান্নাত। আমার জন্য তৈরি করেছেন। এখানে হাদিস আপনাদেরকে বলি, হাদিসটা হলো মুসালসাল, উলামায়ে কেরাম বুঝবে, আপনারা বুঝবেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা হয়েছিল, এটা তোমাদের জানা আছে, এটা কোরআন শরীফের মধ্যে আছে। ওয়া কাল্লামা মুসা তাকলিমা, আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস সালামের অনেক কথা হয়েছে, অনেক। তো একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আপনি তো আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। জি। তো আপনার তৈরি করা জান্নাতের সবচেয়ে উন্নত মানটা কেমন হবে আর সবচেয়ে নিম্নমানের জান্নাতটা কেমন হবে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই দুইটা যদি জানতে পারি, মাঝখানকার কোয়ালিটি এমনি বুঝে যাবে। সবচেয়ে উন্নত মানেরটা কেমন আর সবচেয়ে নিম্নমানেরটা কেমন, মাঝখানকার গুলা জিজ্ঞাসা করা দরকার নেই। আল্লাহ তাআলা তখন বললেন, সবচেয়ে উন্নত মানের জান্নাত, এটার কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো। সবচেয়ে উন্নত মানের জান্নাত যেটা, এটা আমি কোন ফেরেশতা দিয়ে তৈরি করে নাই, এটা আমি আমার নিজ হাতে তৈরি করেছি। কাউকেই এখানে কাজে লাগাই, ওটা আমার নিজ হাতে তৈরি করেছি। শুধু যে আমি আমার নিজ হাতে তৈরি করেছি তা না, বরং তৈরি করে কপ্পল করেছি, ওটাকে তালা লাগিয়ে রেখেছি, সিলগালা করে রাখছি। পৃথিবীর কোন মানুষকে দেখতে দেই নাই, পৃথিবীর কোন প্রাণীকে দেখতে দেই নাই, কোন ফেরেশতা পর্যন্ত ওদিকে তাকাইতে দেই নাই। ওটা আমার বান্দার জন্য রিজার্ভ করা। বান্দা প্রথমে তালা খুলবে, প্রথমে সে দেখবে যার জন্য এই জান্নাতকে তৈরি করেছে, কোন ফেরেশতাকেও দেখতে দেই নাই। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমাকে তৈরি করলেন, আমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আসমান উনি তৈরি করলেন, চন্দ্র সূর্য উনি তৈরি করলেন, গ্যালাক্সি উনি তৈরি করলেন, কোনটার ব্যাপারে বললেন না সবচেয়ে সম্মানিত আমি, বললেন আমাদের ব্যাপারে লাকাদ কাররামনা বানি আদম। চন্দ্রের এত আলো তামাম দুনিয়া আলোকিত করে, সূর্যের এত আলো তামাম দুনিয়াকে তাপ দেয়, আলো দেয়। এগুলো তৈরি করে আল্লাহ তাআলা বললেন না সবচেয়ে সুন্দর করে সূর্য তৈরি করেছি, বলো সৌন্দর্যের ঘোষণাও আমার ব্যাপারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মর্যাদা সবচেয়ে বড় আমার, চেয়ারটাও আমার পাবো, পৃথিবীর সবচেয়ে বড় চেয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মুকাররাম কোন ফেরেশতাকে সেই চেয়ার দেওয়া হয়নি,
সবচেয়ে সুন্দর আমাকে তৈরি করেছেন, আমার ব্যাপারে সৌন্দর্যের ঘোষণা এসেছে, কোন ফেরেশতার ব্যাপারে না। আর আমাদের জন্য তৈরি করে রেখেছেন, হিসাব করে রেখেছেন পরপারের চিরস্থায়ী চিরসুখের জান্নাত। কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, জান্নাত তোমাকে জিতে নিতে হবে, জান্নাত তোমাকে জিতে নিতে হবে। তোমার জন্যই তৈরি করেছে, কিন্তু তুমি সেই জান্নাতকে লুফে নিতে হবে, তোমাকে জান্নাত বিজয়ী হতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি যেমন করবে তোমার ফল তেমন হবে। শুধু জান্নাত বানাই নাই, জাহান্নাম বানিয়ে রেখেছি। তবে তোমাকে আমি জান্নাতে দিতে চাই। শর্ত হলো তুমি তোমার লাইফটাকে আমি যেমন করে চাই তেমনটি করে কাটাতে হবে। আরো সহজ কথা বলি, ইবাদতে তোমার জীবনটা পার করতে হবে। কিন্তু 11 বছর আমরা আল্লাহ থেকে অনেক দূরে, অনেক দূরে। নামাজের কোনো সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই, জিকিরের কোনো খবর নাই, সাদকা ফি সাবিলিল্লাহর তেমন কোনো খবর নাই, মিথ্যা কথা ছাড়ার কোনো ভাব নাই, মানুষকে ঠকতে অবন্ধ করি নাই। একেবারে অবস্থা খারাপ। যে অবস্থায় আমরা চলে গেছি তাতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু আল্লাহ তাআলা বড় আদর করে তৈরি করেছে। সর্বত কারণে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানাবার জন্য স্পেশাল প্রতি বছর একটা মাস আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মাসটাই হলো মাহে রমাদান। কোন একজন মুমিন তার জীবনে একটা রমজান মাস পাওয়া, তার মানে জীবনের সকল গুনাহ মাফ নিয়ে নিজেকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলা। জীবনে এক রমজান পাওয়া অর্থ। কোন মানুষ তার জীবনে একটা রমজান পাওয়া অর্থ হলো সে এতদিন আল্লাহর বান্দা ছিল, সে এক রমজানে সিয়াম কিয়ামের মাধ্যমে আল্লাহ পাকের বন্ধুতে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়ে যায়। কোন একজন মানুষ তার জীবনে একটা রমজান পাওয়ার অর্থ হলো সে যদি যথাযোগ্য মর্যাদায় রমাদান মুবারককে কাটাতে পারে, তাহলে সে শুধু জান্নাত জিতবে না, বরং সে আল্লাহকেও জিতে দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন কি? এটা কোথায় আছে? হাদিসে আছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য মানুষ রাখে, আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। আমি নিজে রোজাদারে হয়ে যাই। মুহতারাম হাজিরিন, কোরআনে হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, এক বছর 1 মাস রোজার দ্বারা একজন মানুষ জীবনের সব গুনাহ নিয়ে মুত্তাকি হয়ে আল্লাহকে জিতে নিতে পারবে। কিন্তু আমাদের তা হচ্ছে না। আমরা তো 30 বছর রোজা রাখলাম, কিন্তু মুত্তাকি হতে পারি। কেন? কারণ রোজা রাখলেই তো হবে না, রোজাটাকে নিয়ম মেনে রাখতে হবে। আমরা জানি মেডিসিন খেলেই কি রোগ সারে না, নিয়ম মেনে খেলে সারে, অনিয়মে খেলে রোগ বাড়ে। ডাইক্লোফেন, ক্লোফেনাক চেনেন নাকি আপনারা? ব্যথানাশক একটা মেডিসিন। ডাইক্লোফেন, ক্লোফেনাক আগে খুব বেশি চলত। যে কোনো ব্যথার জন্য, নিরাময়ের জন্য এই মেডিসিন। কিন্তু এই মেডিসিন খাওয়ার নিয়ম হলো ভরা পেটে খেতে হবে। একটি স্টমাকে যদি কেউ ক্লোফেনাক ব্যবহার করে, তাহলে তার ব্যথা কমবে না, তার নাড়ি লিক হয়ে যেতে পারে, ফুটা হয়ে যেতে পারে। তাহলে মেডিসিন মানুষকে সারার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু সত্য হলো সেটি নিয়ম মেনে খেলে রোগ সারে, অনিয়মে খেলে রোগ বাড়ে। ঠিক তেমন 1 বছরের রোজা দিয়ে, 30টা রোজা দিয়েই আমি জীবনের সবগুলো মাপ দিতে পারব, এবং আমি নিজেকে আল্লাহ পাকের ওলি বানাইতে পারব, আমি জান্নাত লুফে নিতে পারব, আমি আমার রবকে জিততে পারব। সত্য হলো রোজাটাকে যথাযথ নিয়মে পালন করতে হবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। এই মসজিদের এই রূপটাকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে, তার মানে সুন্দর কোল ঠান্ডা করতে
ধরেন এখানে ধরে নেন 10 টন এসি লাগবে, 10 টন এসির পরিবর্তে 20 টন এসি লাগায়। খুব ভালো করে বুঝবেন, 10 টন এসি ফুল পাওয়ারে যদি চালায় দেয় তাহলে সালাতুত তারাবি 20 টাকা, 10 টাকা করতে করতেই যাদের প্রেশার লো, যারা একটু বয়স্ক দুর্বল মানুষ, তাদের শরীরের ভিতরে শীতের কারণে কাঁপুনি তৈরি হবে। সালাম ফিরে বলবে দ্রুত এসি বন্ধ করো, না এর কম্পনের ব্যবস্থা করো। সেখানে 10 টনের পরিবর্তে যদি 20 টন আপনারা চালায়, 20 টন, কিন্তু 20 টন চালালেন ঠিক, এই মসজিদের দরজা জানালা কথার কথা বলি যে কয়টা আছে গোনা দরকার নেই, ধরে নেন 10টা জানালা আছে, 5টা দরজা আছে, এই সবগুলি যদি খোলা রেখে 20 টন এসি চালায় দেয়, তাতে কয়েক ঘন্টা পরে কি পরিমাণে শীত হবে? কথা বলেন ভাই, শীত লাগবে কি? সব দরজা জানালা খোলা, 10 টনের পরিবর্তে 20 টন এসি চালান, দেখবেন কখনোই শীতল হবে না। যতক্ষণ এসি চলে ততক্ষণ কিছুটা শীতলতা অনুভব হবে। এসি চলে যাওয়ার, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে শরীর থেকে ঘাম ঝরবে। কেন? কারণ 20টা এসি থেকে ঠান্ডা বের হয়েছে, কিন্তু এই ঠান্ডাকে সংরক্ষণ করার জন্য দরজা জানালা বন্ধ রাখা দরকার, খোলা রাখার কারণে সব বের হয়ে গেছে। আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, এর দ্বারা আমি আপনি মুত্তাকি হব, আল্লাহর ওলি হব। কিন্তু আমরা 30 বছর ধরে রোজা রেখে আল্লাহর ওলি হতে পারছি না। কেন? কারণ রমজানের রোজার দ্বারায় মুত্তাকি হওয়ার মেশিন ঠিকই চালু আছে, কিন্তু এটাকে ধরে রাখার জন্য যে দরজা জানালাগুলো বন্ধ করা দরকার ছিল, এগুলি আমরা বন্ধ করতে পারি না, সব খোলা। এ কারণে এই তাকওয়াটা আর টিকে না। এই জন্য বুজুর্গরা বলেন 6 শর্ত মেনে যে কোনো মুমিন যত বড় অপরাধী হোক, শুধু ঈমানটাই তার পুঁজি, আর কোনো পুঁজি নাই। জীবনে একটা নামাজ পড়ে নাই, একবার সুবহানাল্লাহ বলে নাই, একবার সিজদা করে নাই, একবার হজ উমরায় যায় নাই, এইরকম অপরাধী কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। এরকম অপরাধীও যদি 6 শর্ত মেনে সিয়াম সাধনাকে শুরু করে তাহলে মাত্র 30টা রোজা দিয়েই আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে জান্নাতে উপযুক্ত করে মুত্তাকি বানায়। সেই 6 শর্ত হলো, 1 নাম্বার হলো মুখ কন্ট্রোল। রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় খাই না, পান করি না, জৈবিক চাহিদা পূরণ করি না। কেন? শরীয়ত নিষেধ করেছে। কিন্তু জিজ্ঞেস করতে চাই, দিনের বেলায় খাওয়া, পান করা আর জৈবিক চাহিদা পূরণ করা, এটা কি চিরস্থায়ী হারাম? না, 1 মাসের জন্য শুধু হারাম, শুধু রমজান মাসের জন্য হারাম, সারা বছরের জন্য বৈধ। শুধু রমজান মাসকে উপলক্ষ করে যে হালাল বস্তুকে শরীয়ত হারাম ঘোষণা করলো, সেই হালাল বস্তুটাকে আমরা সবাই ছেড়ে দিলাম, সাময়িক খাওয়া। কিন্তু চিরস্থায়ী হারাম যেগুলি, সেগুলি রোজা রাখার পরেও ছাড়তে পারলাম, তাহলে আমাদের রোজার কি মর্যাদা? এ কারণে আল্লাহ পাকের রাসূল বলে, যে মানুষগুলি সিয়াম সাধনা পালন করলো কিন্তু জবান চোখ কন্ট্রোল করতে পারলো না, ওর উপবাস থাকার কোনো প্রয়োজনই নেই, ওর জন্য শুধুই উপবাস। রোজার দ্বারায় 100% তাকওয়া অর্জন করতে চাইলে দিনের বেলায় খানা, পান করা এবং জৈবিক চাহিদা পূরণ করা থেকে যেমন বিরত থেকেছি, আরো অনেক কিছু থেকে বিরত থাকতে হবে। এক কথায় শরীয়তের মুনকার যেগুলি বলে, অশ্লীল, অন্যায়, সবগুলাকে ছাড়তে হবে। বুজুর্গরা বলে 6 শর্ত মানো, রোজা পালন করো, যত বড় অপরাধী হও, 30টা রোজার মাধ্যমে তুমি আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারো। তার ভিতরে 1 নাম্বার হলো চোখ কন্ট্রোল।
কুদৃষ্টি কখনোই হালাল। কথা বলেন, কুদৃষ্টি কি রমজান চলে গেলে দিনের বেলায় কুদৃষ্টি হালাল, রাত্রের বেলায় হালাল, 24 আওয়ার হালাল, টোটাল লাইফ হালাল। কুদৃষ্টি রমজান রোজা রাখার পরেও কুদৃষ্টি থেকে নিজের চোখকে যখন হেফাজত করতে পারি নাই, তো এখান দিয়ে তাকওয়া বের হয়ে গেছে। 2 নম্বর, কুকথা। এই জবান থেকে কুকথা বের করা যাবে না, মিথ্যা কথা, না বকাঝকা, না গীবত বের করা যাবে। যদি বের করি তাহলে রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন হচ্ছিল সেটি এখান দিয়ে বের হয়ে যাবে। শুধু মুখটাকে কন্ট্রোল করলেই হবে না, কানও কন্ট্রোল করতে হবে। মুখ কন্ট্রোল করেছি, কথা বলি না, গীবত করি না, কিন্তু আর একজন গীবত করে আর মধ্যে শুনি, তাহলে আমার এই কানের এই জায়গা দিয়ে রমজানের রোজার দ্বারা যে তাকওয়া অর্জন হচ্ছিল এটা বের হয়ে যাবে। আপনার শুনলে অবাক হবে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের রাসূলের এক সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, নবীজি, আমাদের গোত্রের 2 জন মহিলা সিয়াম পালন করে একেবারে নার্ভাস হয়ে গেছে, এখনো তো সূর্য অস্ত যাওয়ার লম্বা টাইম, এত লম্বা টাইম পর্যন্ত তাদেরকে সিয়াম সাধনা পালনে বাধ্য করলে হয়তো মারা যেতে পারে। আপনি তো সাহেব, আপনি তো অনবসর দিলে ওরা ইফতার করলে জীবনটা বেঁচে যাবে না। নবী আলাইহিস সালাম, এটা নবীজির কারামত। নবীজি সাহাবীকে ডেকে বললেন, শোনো, ওদের ইফতার করা দরকার নেই, ওই 2 মহিলার কাছে 2টা পাত্র নিয়ে যাও, তাদেরকে স্বেচ্ছায় 2 পাত্রের ভিতরে বমি করতে বলো। যখন স্বেচ্ছায় তারা 2 পাত্রের ভিতরে বমি করেছে, আশ্চর্য হয়ে গেছে, তারা বমির ভিতরে বেরিয়ে এসেছে তাজা রক্ত এবং গোশত। তারা অবাক হল, আমরা তো সাহারিতে গোশত খাইনি, দিনের বেলায় খাওয়ার তো গোশতই আসে না, কারণ আমরা রোজাদার। তাজা রক্ত গোশত বেরিয়ে হলো কেমনে? যাদের মুখ থেকে বেরিয়েছে তারা আশ্চর্য, যারা দেখেছে তারাও আশ্চর্য। নবীজির সামনে হাজির করা হলো, নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, নবীজি, 2 মহিলার পেট থেকে মুখ থেকে এটা বেরিয়ে এসেছে, ওরা অপ্রকৃতই রোজাদার, দিনে কিছু খায়নি। সাহাবীরা খেয়েছিল, কিন্তু সেখানে গোশতের আয়োজন ছিল না, এই গোশত আসলো কোথা থেকে? নবীজি উত্তর করলেন, এই 2 মহিলা একজন বসে বসে গীবত করতেছিল, আর একজন গীবতের কথাগুলি মজায় মজায় শ্রবণ করতেছিল। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই পৃথিবীতে কেউ কারো গীবত করা এটা কত বড় অপরাধ! এই যেন আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো ভয়ঙ্কর বস্তুরা আমার নোংরা জিনিস। বিশ্বনবী বলেন, এক মহিলা গীবত করতেছিল, আর একজন মহিলা রোজা রাখার পরেও গীবতের কথাগুলি মজায় মজায় শ্রবণ করতেছিল। এই এত বড় অপরাধ থেকে নিজেদেরকে বিরত না রাখার কারণে তাদের ভিতরে নার্ভাস পজিশন তৈরি হয়েছে। অন্যথায় কোন একজন মানুষ যত লম্বা দিনই হোক না কেন, শুধুমাত্র কেবলমাত্র পানাহার কামাচার থেকে বিরত থাকলে জীবনেও কোনদিন রোজার দ্বারায় মানুষ এই পরিমাণে নার্ভাস হয় না। এই জটিলতা তৈরি হয়েছে গুনাহের কারণে। সাময়িক হারাম তাকে ছেড়ে দিয়েছে, স্থায়ী হারামকে ছাড়তে পারে না। এটা আমাদের বাংলাদেশের মুসলমান, আমাদের তো তেমনই হয়। শুধু পানাহার আর কামাচারকে ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা ছাড়ি নেই, ঠক দেওয়া ছাড়ি নেই, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়ি নেই, কথা ছাড়ি নেই, কুদৃষ্টি পরিহার করি নেই, গীবতের মতো ভয়ঙ্কর অপরাধের সাথে রোজা রাখা অবস্থাতেও চলে যাচ্ছি। কত জুলুম, কত নির্যাতন, কত অপরাধ বাংলাদেশে এখন রমজান মাসেই সংঘটিত হচ্ছে। অথচ বাকের মধ্যে আসতে পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হলে সত্যিকার তারা তখন
চিত্রকে আবদ্ধ করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরে বাংলাদেশে বর্তমান সময়ে যে পরিমাণে অপরাধ সংগঠিত হচ্ছে, তাতে মনে হয় এই বাংলাদেশে নতুন কোন সরকারের আমদানি দরকার নেই, আমরা নিজেরাই তাদের ভূমিকা গ্রহণ করে আছি। শয়তান লাগে না, এখন নিজেরাই সরকারের ভূমিকা। দেখেন না কি পরিমাণে হত্যা চলছে, কি পরিমাণে ধর্ষণ চলছে, রমজান মাসের বন্ধ নেই। অথচ আল্লাহর হাবিব স্পষ্ট করে দিয়েছেন, রাহিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাহা আনহু ক্বাবলা আন ইউফারালাহু। ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত মানুষের নাকের ভিতরে মাটি ভরে যাক যারা রমজান মাস পেল আর রমজান মাস চলে গেল, কিন্তু নিজের তামাম জীবনের গুণাগুলি ক্ষমা নিতে পারল না। শুধু এতটুকু নয়, গভীরভাবে যদি লক্ষ্য করেন পয়গম্বরের হাদিসগুলি, তাহলে বন্ধুরা আমার, আমাদের অন্তর্চক্ষুটা খুলে যাবে, আমাদের বিবেক তখন জাগ্রত হবে। আপনারা বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আমিন দুইটা বারের কথা আপনাদেরকে স্মরণ করায় দেই। পয়গম্বরের কাছে জিবরাইল আমিন দুইবার এসেছিলেন ধ্বংসের প্রস্তাব নিয়ে, তার ভিতরে একটা বন্ধুরা আমার এসেছিলেন। পয়গম্বর যখন বুকের ভিতরে বড় আশা নিয়ে চিন্তা করলেন, মক্কার লোকেরা তো আমার দাওয়াত রিসিভ করতেছে না, কিন্তু তায়েফের মানুষের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, সেইখানে গেলে আত্মীয়তার সুবাদে হলেও তারা আমার ডাকে সাড়া দেবে। বিশ্বনবীজি অন্তরের ভিতরে বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে মানুষদেরকে দাওয়াত দিতে। কিন্তু তায়েফের মানুষদেরকে দাওয়াত দেওয়ার পরে পয়গম্বরের আশার প্রতি তারা বন্ধুরা আমার এমন ভয়ঙ্কর প্রস্তরাঘাত করলো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পুরো একটি পয়গম্বরের চেহারার দিকে তাকাইছেন, বডির দিকে তাকায় দেখলেন আল্লাহ পয়গম্বরের শরীরের ভিতরে অসংখ্য অগণিত ক্ষতের দাগ, এত অধিক সংখ্যক দাগ কোন আঘাতের হতে পারে এটা ভাবতেই পারেন নাই আম্মা জান। তাই পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার শরীরের ভিতরে এত অসংখ্য অগণিত ক্ষতের দাগ দেখছি, তার মানে ছোটবেলায় আপনার কোন বসন্ত রোগ হয়েছিল নাকি? এ কথা বলতেই পয়গম্বরকে দিলেন। আম্মা জানকে ডেকে বললেন, আয়েশা, তুমি তো আমাকে ক্রাইসিস পিরিয়ডের কথা স্মরণ করিয়ে দিলে। আমার শরীরের ভিতরে ক্ষতের যে দাগগুলি দেখে তুমি বলছো আমার কি কখনো জল বসন্ত হয়েছিল নাকি? না না আয়েশা, তুমি জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবী রাসূলগণের দেহকে এই জাতীয় দুরারোগ্য থেকে হেফাজত করেছে। পয়গম্বরের জাসাদে আতহার, শরীর মুবারক, আপনারা তো শুনেছেন মশা মাছিও করতো না। এই জাতীয় রোগ নবীদের নবীর দেহের উপরে আক্রমণ করবার কোন সুযোগ নেই। আম্মা জান জিজ্ঞাসা করলেন, তাহলে এতগুলি দাগ কিসের? পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, এটা তো তায়েফের মানুষের পাথরের আঘাতের দাগ। আমি যখন মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বুক ভরা আশা করে যখন গিয়েছিলাম, ওরা আমার দাওয়াতের সাড়া দেয় নেই, বরং পাথর নিক্ষেপ করেছে। এত বেশি পাথর নিক্ষেপ করেছেন, পয়গম্বর বসে পড়েছেন, রক্ত সঞ্চারিত হয়েছে, স্যান্ডেলটা পায়ের সঙ্গে লেগে গেছে। এত বেশি আঘাত, আরহামুর রাহিমিন হলেন আল্লাহ, সেই রব্বুল আলামিন পর্যন্ত সইতে পারলেন না। ওই জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে ডেকে বলো, উনি যদি অনুমতি দেয় তাহলে এই উপত্যকার লোকদেরকে 1 মিনিটের ভিতরে দুনিয়া থেকে একদম বিদায় করে দাও। দুই দিকের পাহাড় চাপা দাও, যারা আমার পয়গম্বরের পবিত্র শরীরকে রক্তাক্ত করেছে, আমি তাদের জন্য ছাড় দিতে চাই। জিবরাইল আমিন কোটি কয়েক মানুষকে ধ্বংস করবার প্রস্তাব নিয়ে আজকে আসলেন। আপনাদের জানা কথা, বলুন তো দেখি, নবী কি প্রস্তাব কি গ্রহণ করেছিলেন? প্রস্তাব পাঠালেন কে? আল্লাহ। মধ্যস্থতা করলেন কে? জিবরাইল আমিন।
পয়গম্বর অত্যন্ত ভদ্র চিত্তে মুআদ্দাবানা তরিকায় এই প্রস্তাবটাকে পয়গম্বর এড়িয়ে গেলেন, প্রত্যাখ্যান করলেন। তা বলবো না, কেন আল্লাহর প্রস্তাবের ব্যাপারে প্রত্যাখ্যান শব্দটা নাই। এই প্রস্তাবকে এড়িয়ে গেলেন। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও। রবকে ডেকে বললেন, আপনি যে প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন, আমি আপনার কাছে আর একটা প্রস্তাব দিতে চাই। কি? আপনি ওদেরকে মেরে ফেলেন, কারণ ওদেরকে যদি মেরে ফেলেন তাহলে আমাকে পরবর্তী প্রজন্ম ওদের ভিতরে, অথবা ওরাই একদিন যখন আমাকে চিনবে, আজকে আমার রক্ত নিয়েছে, আগামী দিনে ওরা আমার জন্য নিজের মুখের তাজা রক্ত দিবে, আমাকে চিনে নেয়। এই জন্য ওরা এমনটি করেছে, ওদেরকে ক্ষমা করে দেন। গুটি কয়েক মানুষ যারা পয়গম্বরের শরীরে আঘাত করে রক্তাক্ত করল, তাদেরকে ধ্বংসের প্রস্তাব জিবরাইল আমিন নিয়ে আসতে পয়গম্বর এটাকে এড়িয়ে গেলেন। কিন্তু আর একটা প্রস্তাব পয়গম্বর এড়িয়ে যান নাই, গ্রহণ করেছেন, সাপোর্ট করেছেন, সেটাকে রিসিভ করেছেন। আপনাদের মনে আছে নবীজি মসজিদের মেম্বরে উঠতে গিয়ে আমিন 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 বলেছিলেন। মনে পড়ে গিয়ে আমাদের সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, কাল কালিয়ামা কুনতা তাফআলু, ও আল্লাহর হাবিব, আজকে আপনি জুমার মেম্বরে উঠতে গিয়ে আমিন আমিন বললেন, অতীতে কখনো তো আমিন আমিন বলেননি, আজকে বললেন কেন? নবীজি তখন উত্তর করলেন, আমি যখন মেম্বরে চড়তে শুরু করলাম, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আমিন আসলো, তিনটা প্রস্তাব দিল। আমি তিন প্রস্তাবকে সাপোর্ট করলাম, রিসিভ করলাম। তার ভিতরে একটা প্রস্তাব ছিল, আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষগুলি ধ্বংস হোক, নিপাত যাক, যারা রমাদান পেল, রমজান চলে গেল, জীবনের জন্য নবী আলাইহিস সালাম বলেন, আমি এই প্রস্তাবটি গ্রহণ করলাম। একটু যদি ভাবেন, ফিকির করে, নবীজির শরীর মোবারকের উপরে পাথরের আঘাত করে পয়গম্বরকে রক্তাক্ত করার পরে কোটি কয়েক মানুষকে ধ্বংসের প্রস্তাব নিয়ে এই জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকেই প্রস্তাব নিয়ে এসেছিলেন, নবীজি সেই প্রস্তাবকে এড়িয়ে গেলেন। আজকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে দুনিয়াতে, রমজান পাবে, রমজান চলে যাবে, মাপ নিতে পারবে না, তাদের ধ্বংসের প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নিয়ে আসবে, নবীজি সেই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। তার মানে হলো, যারা তায়েফের ময়দানে পয়গম্বরের শরীরের উপরে পাথরের আঘাত করেছিল, তারা পয়গম্বরের শরীরে দেহে আঘাত করেছে। আর মুসলমান হওয়ার পরে যারা রমজানের সিয়াম নষ্ট করে, তারা পয়গম্বরের কলিজায় আঘাত করে। পয়গম্বরের কাছে আঘাত অনেক বেশি। নিজের দেহের উপরে আঘাতের চাইতে শরীয়তার দ্বীনের লঙ্ঘন হলে এই আঘাত পয়গম্বরের কাছে বেশি। এই জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছর পরে পরে তার বান্দাদেরকে, বন্ধুরা আমার, নষ্ট যেন না হয়, জাহান্নামে যেন না যায়, একটা বছর পরে পরে ইবাদতের জন্য তাদের সওয়াব শর্ত তৈরি করবার জন্য আল্লাহ পাক মাহে রমজান পাঠায় দেন। বান্দা আমার থেকে অনেক দূরে চলে গেছে, এই মতো অবস্থায় মরণ হলে জাহান্নামে যেতে হবে। না না না, আমি তো তোদের জন্য জান্নাত সাজায় রাখছি, বীজ হাতে বানাইছি, তোমরা সবাই জাহান্নামে গেলে আমার জান্নাতে কে যাবে? সেই জান্নাতে আমন্ত্রণ করবার জন্য আল্লাহ মাহে রমজান পাঠিয়ে দেন। তার মানে হলো রমাদানুল মুবারকের এই মাসটা হলো আল্লাহ পাকের জান্নাত জিতে দেওয়ার মাস। এ কথা শুধু আমি বলি নাই, আল্লাহর পয়গম্বর নিজের জবানে বলেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবর সাওয়াবুল জান্নাহ। রমজানের এই মাসটা হলো ধৈর্যের মাস, সবরের মাস, আর সবরের প্রতিদান নেকি অমুক এত গুণে তত গুণে নেকি না, পাইলে আল্লাহ পাকের জান্নাত। সবরের প্রতিদান সোজা নেকি, এত নেকি অত নেকি কোনো দরকার নাই, ডাইরেক্ট সবর সাওয়াবুল জান্নাহ। এই কারণে প্রতিটি মুমিন মুসলমানকে অত্যন্ত গুরুত্বের সাথে মাহে রমজানকে কাটাতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি 24 আওয়ার, 24 ঘন্টার প্রতিটি মুহূর্তেই
আল্লাহ তাআলা এত বেশি রহমত আমাদের জন্য পিছিয়ে দিয়েছেন, এত বেশি মাগফিরাত আমাদের জন্য ইজি করেছেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারটা এতটাই সহজ করেছেন। এই দিনগুলিতে যত সহজে পাওয়া যাবে আর 11 মাস কত সহজে মিলবে না। এর মধ্যে দেখতে দেখতে রহমতের দিনগুলি, কথা বলেন না, রহমতের দিনগুলি চলে গেল। এখন কোথায় আছি? মাগফিরাতের দিনে শুরু লগ্নে আছি। মাগরিবের পর থেকে মাগফিরাতের আওয়াজ শুরু হয়ে গেছে। এখন যদি একটু ফিকির করা দরকার, 10 দিন চলে গেছে রহমতের, আমার ঝুলিতে কতটুকু রহমত আমি করতে পেরেছি। আমি যেভাবে দিনটা কাটিয়েছি রমজানে, আমি যেভাবে আমার সময়টাকে পার করেছি, তাতে রক্ত রহমতের মুসুলধারের বৃষ্টি বর্ষায় দিয়েছিলেন, কিন্তু আমি আমার ঝোলাকে কতটুকু উঠাইতে পেরেছি। যদি উঠাইতে না পারি তাহলে তো আমি ধ্বংসপ্রাপ্তদের ভিতরে হয়ে যাব। তাহলে 10 দিন যা গেছে গেছে, সামনের 10 দিন বড় কেয়ারফুলি থাকতে হবে। কেন? এটা মাগফিরাতের দিন, গুনাহ মাফের দিন। 24 ঘন্টার প্রতিটি মুহূর্তেই ক্ষমা করা হবে। সারা বছর আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, কিন্তু রমজানের ক্ষমা হলো ঘোষণা দিয়ে। আমি আমার এক মুসল্লি মাদ্রাসার জন্য ওনার কাছে একটা চিঠি পাঠিয়েছি। উনি পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর আপনার মাদ্রাসায় তো রমজানে অনেক ছাত্র আছে না? হ্যাঁ আছে। আমি 3 মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, 2 মাদ্রাসার প্রিন্সিপাল আর 1 মাদ্রাসার মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস, ওই মাদ্রাসা বেশ কাছাকাছি পর্যন্ত। তো আমাকে বলতেছে, হুজুর সৌদি এম্বাসি এখন ইফতার সামগ্রী দিচ্ছে, আপনি ওখানে একটা দরখাস্ত করলেই পেয়ে যাবেন। আমি দরখাস্ত করলাম। কেন? যখন দেয় না তখন দরখাস্ত করলে পাওয়া কত সহজ। যখন দেওয়া শুরু হয়েছে তখন কোন রকম দরখাস্ত একটা ফেলে দিলেই পাওয়া। আল্লাহ তাআলা রমজান মাসের মাগফিরাতের ঘোষণা দিয়েছেন। 11 মাস আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া অত সহজ না। রমজানে কোন রকম দরখাস্ত ফেলে দিলেই ক্ষমা হয়ে যাবে। 11 মাস জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছ থেকে মুক্তি নেওয়া অত সহজ না, কিন্তু রমজান মাসে মুক্তির ঘোষণাই দিয়ে দিয়েছে। প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এটা তো ইফতারের টাইমে 10 লাখ, 24 আওয়ার 24 ঘন্টায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষদেরকে ক্ষমা করতেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে। এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরে আমি যদি ক্ষমা নিতে না পারি, আমি যদি মুক্তি নিতে না পারি, তাহলে আমি তো ধ্বংস হবই, নবীজি যেটা বলেছেন। এই জন্য মুহতারাম নাযিরিন, 10 দিন চলে গেছে, সামনের 20 দিন আমাদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে স্পেশাল কিছু ইবাদত দিয়েছেন, যে ইবাদতগুলি আমি আপনি ইচ্ছা করলে পরের মাসে পাবো, তারপরের মাসেও পাবো, মক্কা গেলেও পাবো, মদিনা গেলেও পাবো, আমেরিকাতে গেলেও পাবো। এই মাস উপলক্ষে আল্লাহ স্পেশাল কিছু ইবাদত আমাদেরকে দিয়েছেন। আসলে স্পেশাল ইবাদতগুলির মর্যাদা অনেক। তার ভিতরে নাম্বার 1 হলো সিয়াম। বলেন তো দেখি, রমজানের এই রোজা, রমজান চলে গেলে কি আর হবে? শাওয়াল মাসে কি এই রোজা আছে? জিলকদা মাসে কি এই রোজা আছে? আর কি জোরে বলেন? নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা এই মাসের ভিতরে উপস্থিত থাকবে তারা অবশ্যই রোজা রাখবে। রমজানের এই রোজা, রমজান চলে গেলে আর কথা বলেন না কেন? 11 মাসে তো এই রোজাটা আর হবে না।
কেউ যদি এই মাসে রোজা পালন না করে থাকে, অন্য মাসে কাজা করতে গেলে জিন্দেগিতেও কোনোদিন এই মাসের রোজার মতো সারা জীবনের রোজা দিয়েও কাজা করে কখনোই সম্ভব হবে না। তাহলে এই মাসে স্পেশাল আল্লাহ তাআলা যে ইবাদতগুলি আমাদেরকে দিয়েছেন তার ভিতরে একটা হলো সিয়াম, দ্বিতীয় নাম্বার হলো কিয়াম। আল্লাহর পয়গম্বর বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সিয়াম সাথে সাথে কিয়াম মানে তারাবি। যারা রমজান মুবারকে তারাবির সালাত আদায় করে, নবীজি বলেন তাদের অতীতের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। জিজ্ঞেস করতে চাই, এই মাস চলে গেলে আর 11 মাস কি তারাবি পড়ার সুযোগ আছে? এবারে বলে এই মাস চলে গেলে আর 11 মাস আবার চেষ্টা করে তারাবির নামাজ পাওয়া যাবে। এটা এই মাসেই শুধু পাওয়া যায়। সঙ্গত কারণে এই তারাবির সালাত যেন আমার নষ্ট না হয়, আমি আগামী মাস তার পরের মাস যতই ফ্রি হই কিন্তু তারাবি পাবো। 3 নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা স্পেশাল আরো একটা ইবাদত দিয়েছেন, তার নাম হলো ইতিকাফ। রমজানের শেষ দশক বন্ধুরা আমার, ইতিকাফ আমাদের জন্য আল্লাহ পাকের পয়গম্বর সিস্টেম করে দিয়েছেন। এই ইতিকাফ, এই ইতিকাফ সারা বছর আর কখনোই বন্ধুরা আমার আমরা পাবো না। মক্কা গেলেও হবে না, মদিনা গেলেও হবে না। রমজানের শেষ দশকের ইতিকাফ, এই জন্য এই ইতিকাফ যেন আমাদের না চলে যায়, এই জন্য বড় মেহনত করা দরকার, বড় আগে থেকেই বড় প্ল্যান নেওয়া দরকার। 4 নাম্বার, এই মাসকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা বড় ইবাদত আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআন পাককে নাযিল করেছি কদরের রজনীতে। এই কদরের রজনীটা কত বড় দামি, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি কদরের রজনী সম্পর্কে জানো, তার মর্যাদা কত? আল্লাহ পাক কি জানা দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের এক রজনী আল্লাহ পাকের কাছে 30,000 রাতের চাইতেও দামি। 30,000 রাতের চাইতে এক রাত রজনী আল্লাহ পাকের কাছে দামি। এই দামি রজনীটাও আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাসে। আর 11 মাস খুঁজলে লাইলাতুল কদর পাওয়া সম্ভব না নেই। লাইলাতুল কদর যে মাহে রমজানে, এই কথা তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো ওই মাস যে মাসের ভিতরে কোরআন নাযিল হয়েছে। অন্য জায়গায় বললেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কোরআন নাযিল করেছি আমি এক রাতে, সেই রাতটি হলো কদরের রাত্রি। এই আয়াতে বললেন, কোরআন নাযিল করেছি আমি একটা মাসে, সে মাস হলো রমজান মাস। সঙ্গত কারণে 2 আয়াতকে মিলাইলেই বোঝা যায় লাইলাতুল কদর কোন মাসে। নিঃসন্দেহে রমজান মাস। রমজান মাসের শুরুর দিকে নাকি মাঝের দিকে না শেষের দিকে আমাকে খুঁজে বের করার দরকার নাই। পৃথিবীর নিয়ম, প্রতিটি বাবা মা গার্ডিয়ান তার অধীনস্থ তার সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য হাজার কষ্ট করে তাদের আরামের ব্যবস্থা করে দিয়ে যায়। বাবা হারমানদা পরিশ্রম করে সন্তানের জন্য ঘর বানায়, বাবা অন্যের জায়গাতে চাকরি করে, লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার শরীরের ঘাম, মাথার ঘাম জমিনের ভিতরে ফেলে দিয়ে বন্ধুরা আমার সে ইস্টাবলিশ হয়, ব্যবসা করে, বড় প্রতিষ্ঠান দাঁড় করায় সন্তানের জন্য রেখে যায়। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাই করেছেন। রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর, কিন্তু সেই মাস বন্ধুরা আমার কোন দিকে লাইলাতুল কদর, এটা খোঁজার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে না। আল্লাহর পয়গম্বর নিজেই খোঁজাখুঁজি করেছেন। হাদিস খুলে দেখেন, পয়গম্বর রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন।
মাঝের 10 দিনও ইতিকাফ করেছেন। ইয়ালতামিসু ফীহি লাইলাতুল কদর, মাঝের 10 দিন, শুরুর 10 দিন ইতিকাফ করে পয়গম্বর মূলত রমজানের কোন রাতে কদরের রাত এটা অনুসন্ধান চালাইলেন। শেষ পর্যন্ত পয়গম্বর শেষের দশকের ইতিকাফ করলেন আর আমাদেরকে বলে গেলেন ইলতামিসু লাইলাতুল কদর ফি ফিত্রি আশরি আওয়াখির মিন রমাদান। আমার উম্মতেরা, তোমাদেরকে বলে যাচ্ছি, কদর যদি অনুসন্ধান করতে চাও রমজানের শুরু থেকে অনুসন্ধান করা দরকার নাই, শেষ 10 দিনের বেজর রাতের ভিতরে অনুসন্ধান চালাও। সুবহানাল্লাহ বলবেন কি? নবীজি যেহেতু বললেন শেষ দশকের বেজর রাত্রিতে তুমি লাইলাতুল কদর অনুসন্ধান চালাও, এটাই প্রমাণ কদর আছে রমজানের শেষ দশকের বেজর রাত্রে। কেমনে বুঝলাম? সহজ কথা বলি, আমার আপনার আব্বা আমাকে আপনাকে কোনো একটা জিনিস আনতে দিচ্ছে, এ বাবা আমার হুন্ডার গাড়ির চাবিটা নিয়ে আসতো। তো গাড়ির চাবি স্বাভাবিক ভাবে আব্বা যেখানে রাখে সেখানে খুঁজতেছে, বাবার পকেট, বাবার জ্যাকেট, তারপরে টেবিলের উপরে, খোঁজাখুঁজি করে পাইলাম। এসে যখন বলছে আপনাকে আপনি পাইলেন না, আব্বা তখন চোখ রান্না বলে কোথায় বলছে, যাই ব্রিফকেসের ভিতরে দেখ, ওখানে মনে হয় সম্ভবত ওখানে আছে। বাবা তখন বলছে ব্রিফকেসের ভিতরে দেখ, সম্ভবত আছে। বলেন তো দেখি ব্রিফকেসের ভিতরে হাত থেকে পাওয়া যাবে না? যাবে না, পাওয়া যাবে। বাবা যখন বলছে কোন জায়গায় খুঁজেছ, সমক জায়গায়, অমুক জায়গায় দেখ, সেই জায়গায় হাত দিলে যদি চাবি পাওয়া যায়। নবী যখন বললেন তোমরা লাইলাতুল কদর কোথায় খোঁজো, রমজানের শেষ দশকের বেজর রাত্রি খোঁজো, বাবা বললে যদি চাবি পাওয়া যায়, নবী বললে লাইলাতুল কদর পাওয়া যায়। কথা বলেন, নবী বললে লাইলাতুল কদর পাওয়া যায়। নবীজি যেহেতু আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজর রাত্রিতে অনুসন্ধান চালাও, নিঃসন্দেহে রমজানের শেষ দশকের বেজর রাত্রির মধ্যেই আছে লাইলাতুল কদর। মুহতারাম হাজিরিন, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা নাই, 5টা রাত যদি আমরা রমাদানুল মুবারকে যদি আমরা জাগতে পারি, নিশ্চিত লাইলাতুল কদর পেলাম। এই মাসেই পাওয়া যাবে, আর 11 মাস পাওয়ার সম্ভাবনা নেই। কদর যদি পাইলাম, কি পাইলাম? 10 কেজি চাউল না নতুন সরকারের ফ্যামিলি কার্ড? কথা বলেন না কেন? না না, কদর পাইলে কি পাইলাম? আল্লাহ পাকের রাসূল বলেন যে মুমিন কদর পাইল সে যেন সকল কল্যাণ পেয়ে গেল। যে মুমিন কদর থেকে বঞ্চিত হলো সে সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি একটা অফার দিয়েছেন, রমাদানুল মুবারক উপলক্ষে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। আর যত ইবাদত আছে এগুলি সারা বছর করা যায়, কিন্তু রমজানের রোজা রমজান মাসে রাখতে হবে। তারপরে তারাবিহ নামাজ শুধু রমজান মাসে, আর 11 মাস হাজার চেষ্টা করলে যতই অবসর থাকে এই নামাজ আর পাবে। শেষ 10 দিনের ইতিকাফ, রমজানে ব্যবসা নিয়ে ব্যস্ত, পরে 2 মাস আর কোনো কাজ নাই, আপনি যদি 2 মাস ইতিকাফ করেন রমজানের শেষ দশকের ইতিকাফ হবে কি? এটা শুধু রমজানে। আপনি যদি রমজানের শেষ দশকে কেনা বেচা নিয়ে একদম ব্যস্ত, 24 ঘন্টাই দোকানে থাকতে হয়, খুঁজছেন দৈনিক 3 কোটি 4 কোটি টাকা সেল হচ্ছে, শুধু একটু নজরদারি করতে হয়, সিসি ক্যামেরার মতো চোখটা একটু ঘুরাইতে হয়, ব্যবসা খুব ভালো চলে। এই জন্য আপনি লাইলাতুল কদর পান নাই, পরবর্তীতে 11 মাস অনুসন্ধান চালাইয়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যে ইবাদতগুলো শুধু এই মাসে পাওয়া যায়, এই মাসের পরে আর আবার চেষ্টা করে পাওয়া যায় না, এই ইবাদতগুলির প্রতি আমাদের বেশি মনোনিবেশ দেওয়া দরকার। কথা বলেন ভাই, বেশি মনোনিবেশ দেওয়া দরকার। সিয়াম, কিয়াম, ইতিকাফ, লাইলাতুল কদর বলে থাকবে তো ইনশাআল্লাহ। এছাড়া এই মাসে কিছু কাজ বেশি করতে হয়, তার মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা জিকির। কেন? এই কালিমা একটা পাওয়ারফুল। প্রতিটি মানুষ, এই পৃথিবীর মানুষগুলি জন্ম নিয়েছি আমরা না পাক পানি দিয়ে, নুতফা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছে
নুতফা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। যেই পানি দিয়ে আমরা তৈরি হয়েছি সেই পানিটা কি পরিমাণে না পাক্তা জানেন? সেই পানিটা মানব দেহ থেকে বের হলে ওযু করলে পাক হয় না, গোসল করা যায়। যেই পানিটা মানুষের শরীর থেকে বের হলে ওযু করলে পাক হয় না, গোসল করলে তারপরে পাক হয়, এমন নাপাক পানি দিয়ে আমরা তৈরি হয়েছি। এই নাপাক পানি দিয়ে তৈরি হওয়া মানুষটা যদি কমপ্লিট পবিত্রতা অর্জন করতে চায়, নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে চাইলে তো গোসল করলে হয় আর ওযু করলেই হয়। কিন্তু মূল ময়না পাকির উপরে পবিত্রতা অর্জন করতে চাইলে কালিমায়ে তাইয়্যিবা লাগে। কালিমায়ে তাইয়্যিবা যখন কোন মানুষের মুখ থেকে বের হয়, অন্তর থেকে, এই মর্মগুলি শব্দ মুখ থেকে যখন বের করে, তখন এই কালিমাটা সে তৈরি হয়েছিল, জন্ম নিয়েছিল নাপাক পানি দিয়ে। আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবার কারণে তারা পাক হয়। এই কারণে তো কোরআন শরীফের মধ্যে আসছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন শরীফের মধ্যে আরেক জায়গা আছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা নাপাক। ও যদি জমজম কূপের পানি দিয়েও ও গোসল করে, তারপরে কথা বলেন না কেন? মুশরিক যদি জমজম কূপের পানি দিয়ে গোসল করে তখন তার নাপাক, তখন নাপাক। এখন নাপাক জন্মগত যে ম্যাটেরিয়াল দিয়ে তাকে তৈরি করা হয়েছিল সেই নাপাক। এই নাপাকি দূর করতে চাইলে জমজমের পানি দিয়ে গোসল করলেও হবে না, ওযু করলেও হবে না। এই নাপাকি দূর করতে চাইলে অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা মানা ভিতরে বসাইতে হবে, তখন পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই কারণে পৃথিবীর কোন একজন মানুষ পরপারে জান্নাতে যদি যেতে চায়, তার সবচেয়ে বড় পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুঁজি যার কাছে নাই, ও লক্ষ কোটি কোরআন খতম করলো, লক্ষ কোটি রমজানের সিয়াম পালন করলো, হজ্জে বাইতুল্লাহ করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই, জান্নাত নাই। এই জন্য এই মাসে সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। 2 নাম্বার হলো এই মাসে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণাই দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে খুব বেশি বেশি করে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ওয়া শাহরুস সাবর ওয়াসতাবার সাবাবুল জান্নাত। এই কারণে এই মাসে বেশি বেশি আল্লাহ পাকের কাছে জান্নাতের আবেদন জানাবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, অথবা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। তাও যদি না হয় তাহলে বলেন আল্লাহ আমাকে জান্নাত দাও, অথবা বলেন আল্লাহ আমাদেরকে জান্নাত দাও। ক্লিয়ার? আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও। আর একটা হলো বেশি বেশি করে যেটা কাজটা করতে হবে সেটা হলো আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চেতে হবে। কেন? এই মাসে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ঘোষণাই দিয়ে দিয়েছেন। এই জন্য একটা দরখাস্ত ফেলে দিতে পারলে কাজ, ঘোষণা চলতেছে এখন কাজ, একটা দরখাস্ত দিলেই কাজ। এই জন্য বেশি বেশি করে দরখাস্ত, ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা ওয়া আউযু বিকা মিনান নার, অথবা আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, অথবা আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, অথবা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এই 4টা কাজ বেশি করা। আর একটা জিনিস আরো বেশি করা, সেটা হলো কোরআন নাজিলের মাসে কোরআনে পাকের তিলাওয়াত। আমরা কোরআন শরীফ তেলাওয়াত না করলে কি হবে? যতদিন পর্যন্ত নবীজি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত জিবরাইল আমিন প্রতি রমজানে এসে পয়গম্বরের কাছে এসে কোরআন শরীফের দাওয়াত দিতেন। জিবরাইল আমিন পয়গম্বরকে কোরআনের খতম শোনায় দিতেন। আমরা না করলে কি হবে? নবীজি যতদিন বেঁচে ছিলেন ততদিন জিবরাইল আমিন এসে পয়গম্বরের উপরে কোরআনের দাওয়াত করাতেন। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক রমজানে 61 খতম কোরআন করতেন। 61 খতম। আমাদের সারা জীবনেই 61 খতম হয়। কথা বলেন, আমাদের সারা জীবনেই 61 খতম কোরআন হয় নাই। তাহলে কুমরি জান নাহমুরি জান, তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা কিসের আশায় বসে আছি? কিসের ধান্দা করছি? কোন জান্নাত? ইমামে আযমের মতো মানুষকে যদি 61 খতম কোরআন রমজানে পড়তে হয়, পরে আমার মতো তার সাধারণ একজন
অনুসারী হয়ে আমার জীবনে 61 খতম করার নাই, তাহলে আমার কথাটা কি হবে? এই জন্য আসুন, মাহে রমজান কোরআন নাজিলের মাস, নাম্বার 1 গুনাহ মুক্ত এই মাস কাটাবো। কথা বলে রাজি আছে কি? গুনাহ মুক্ত এই মাসটা কাটাবো। সারা বছর গুনাহ, এই মাসে গুনাহ হতে দেব না ইনশাআল্লাহ। নাম্বার 2, সারা মাস দুনিয়ার জন্য, বাড়ির জন্য, ফ্যামিলির জন্য, রাষ্ট্রের জন্য, রাজনীতির জন্য, দলের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য অনেক কিছু করেছি। রমজান মাস আমি আমার জন্য কিছু করতে চাই। আমরা বাঙালি একটা পোকা, বাবা মারা গেলে তার মুখের মাগফিরাতের জন্য কোরআনখানি করে, কুলখানি করে, তার মুখের মাগফিরাতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ করে পড়ে, অথচ নিজের মুক্তির জন্য কোরআন পড়ে, নিজের মুক্তির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেসাব জমা রাখে, নিজের মুক্তির জন্য সে কাজগুলি করে। বাবা মরে গেলে তার মুক্তির জন্য করে, নিজে বেঁচে থাকতেও নিজের মুক্তির জন্য এই কাজগুলি করে। সে মনে করে আমার পোলায় করবে, কে করবে? তার ছেলে করবে। এটা পাগলের বক্তব্য। আমি যদি আমার জন্য না করি, আমার ছেলে আমার জন্য কি কসু করবে? আমি তো আমার জন্য করলাম না, তা আমার ছেলে আমার জন্য কি করবে? এই মাসে আর একটা কাজ বেশি করবেন, সেটা হলো সাদকা। আল্লাহ রাস্তায় দান করবেন খুব বেশি। সর্বপ্রথম 2 গ্রুপ। 1 নাম্বার হলো 3টা দরিদ্র কারা আছে, তাদের দেখবেন। তার আগে দেখবেন অতি আপনজন কারা আছে, আপনার বোন, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার ভাবি, একেবারে ব্লাড কানেক্টেড যারা আছে, একেবারে কাছের দিকে টিপ যারা, এদের খোঁজ খবর নেবেন। এরপরে 2 নম্বর হকদার হলো ওলামা, যারা তোলাবা, দিনদার মানুষ, হত দরিদ্র গরিব, এদের খোঁজ নেবেন। দিনদার, আপনি একজনকে সহযোগিতা করলেন অবশ্যই দেখি, কিন্তু ওনাকে সহযোগিতা করলাম, উনি সহযোগিতাটা পেয়ে রোজাটা রাখলো না, শুধু খানাই খেয়ে। আরেকজন আমার সহযোগিতা পেয়ে সেই খাবার খেয়ে রোজা রাখলো। বলুন তো দেখি, 2 জনকেই খানা দিলাম, 2 জনের পাওনা কি সমান হবে? কখনোই না। ইদানিং কালে কিছু মানুষ ফতুয়া দিচ্ছে, কম মাদ্রাসায় নাকি জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই জাতীয় ফতুয়া যারা দিচ্ছে, তারা নিঃসন্দেহে ভয়ঙ্কর গুরু। অন্য কারো মিশন বাস্তবায়ন করার জন্যই নেশায় রক্ত হয়ে আছে। মনে রাখতে হবে, দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী দরকার, আল্লাহর দ্বীন রক্ষার জন্য মাদ্রাসা দরকার। সেনাবাহিনী ছাড়া যেমন কোন দেশ রক্ষা হতে পারে না, মাদ্রাসা ছাড়া কখনো আল্লাহর দ্বীন রক্ষা হতে পারে না। সঙ্গত কারণে মাদ্রাসার বিরুদ্ধে যত রঙের ফতোয়া, যত বক্তব্য আসবে, নিশ্চিন্তায় নির্দ্বিধায় মুখস্থ বলে দিতে পারেন, এটি ইসলাম বিদ্বেষী কোন চক্রের খপ্পরে পড়ে জেনে অথবা না জেনে এই জাতীয় ফেতনাবাজি করে থাকা। মুহতারাম নাযিরিন, একেবারে খবরদার না। যাকাতের সবচেয়ে উত্তম জায়গা যাকাত প্রদান, সেটা হলো যারা আপনার যাকাতের টাকা নিয়ে আল্লাহ কোরআনের ইলম অর্জন করবে, সেই সবচেয়ে প্রথম মুস্তাক, সেই জায়গাটাই সবচেয়ে উত্তম। গরিব দুঃখী অসহায় যারা যাকাতের মুস্তাহিক, তাদেরকে যাকাত দিয়ে, তাদেরকে কোরআন হাদিস এই দিন অর্জন করার ব্যবস্থা না করে পাখি চালাবার জন্য যাকাত দিয়ে, তাহলে নিঃসন্দেহে এটি এদেশের নরমাল বিবেকবান মানুষ সেটাকে রিসিভ করতে পারে না। নরমাল বিবেক যাদের ভিতরে আছে, এই জন্য মুহতারাম নাযিরিন, কাদা ছোড়াছুড়ি করতে চাই না। তবে কেউ যদি বেশি আগায়, তাহলে তাকে ছাড় দেওয়ার মানসিকতা পাবে। মুহতারাম নাযিরিন, 3 মাদারিস, 3 হেফাজতের কিলা, 3 হেফাজতের দুর্গ। দেখেন তারপরে রেশমি আন্দোলন, ব্রিটিশ কাটার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দিনের পক্ষে বা দিনের বিপক্ষে
যারা লড়েছে তারা হলো উলামায়ে কেরাম। এই তো রিসেন্ট বিগত 17 বছর মজলুম হয়েছে, শাহাদাত বরণ করেছে অনেকেই, তবে সবচাইতে বড় সিরিয়ালটা হলো উলামায়ে কেরাম। সবচাইতে বড় সিরিয়াল হলো উলামায়ে কেরাম। কোন আলেম ব্যক্তিগত কোন ইস্যু নিয়ে রাস্তায় নামে না, চেয়ার পদ দখল করার জন্য রাস্তায় নামে না। উলামায়ে কেরাম অতীতে রাস্তায় নেমেছে তো পয়গম্বরের ইজ্জতকে রক্ষার জন্য নেমেছে। উলামায়ে কেরাম রাস্তায় নেমেছে আল্লাহর জমিনে মুক্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নেমেছে। চেয়ার দখল করার জন্য অন্তরা গেলে উলামায়ে কেরাম যায় না। সেই আলেমদের বিরুদ্ধে ফতোয়া নেমক্ষর দিয়ে নেমকদার আসে বসতে, নেমক্ষর দিয়ে নেমকদার আসে বসতে। কালিমা শিখাইল কে, তার বিরুদ্ধে তুমি ফতোয়া দাও। তোমাকে ফতোয়া শিখাইল কে, তার বিরুদ্ধে তুমি ফতোয়া দাও। সে যোগ্যতাও তো তোমার নাই, সে যোগ্যতাও তো তোমার নাই। মুহতারাম হাজির, আমি আপনাদেরকে অনুরোধ করব, এদেশের মানুষের ঈমানী চেতনাকে উজ্জীবিত করে রাখার জন্য দিনী আলোচনা মাঝে মাঝে দরকার। দিনী আলোচনা কথা বলেন না কেন? এটা কি আমার বক্তব্য? না, আল্লাহ বলেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওখানকার হাবিব আপনি বারবার কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন। কেন? দ্বীনের কথা যত আলোচনা করবেন ঈমানদারদের ততই ঈমানের ভার হবে, তাদের ঈমান বাড়বে, তাদের ঈমানে পাওয়ার তৈরি হবে। আমি শুনেছি আপনাদের এখানে লম্বা 25 বছর তাফসীর করার মাহফিল হতো, কোন কারণবশত আবার এখন বন্ধ। আপনারা কি নিজেরা যুবকেরা মুরব্বীরা যৌথভাবে কোরআনে পাকের আলোচনা আবার স্টার্ট করা যায় না? ইনশাআল্লাহ কি স্টার্ট করা যায় না? কোরআনে পাকের আলোচনা মুমিনের জন্য কেমন দরকার? একজন লোক যদি 600 সিসির হোন্ডা 9 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বলুন তো দেখি, যেদিন কিনলো সেদিন ফুল টাকি তেল খাইল, আর জীবনে তেল হবে? কথা বলেন না? আর কি জীবনে তেল খেতে হবে? পেট্রোল ভরতে হবে? জোরে বলেন না, পেট্রোল ভরা লাগবে। ওই এক টাকি তুলছে, 9 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, তারপর পেট্রোল ছাড়া চলবে না। মনে রাখতে হবে, যে বাইসাইকেল চালায় তার জন্য পেট্রোলের দরকার নেই, পেট্রোল তো তার যে হুন্ডা চালায়। যার কাছে ঈমান নাই তার জন্য কোরআনে আলোচনার প্রয়োজন নাই, যার কাছে ঈমান আছে তার জন্য কোরআনে আলোচনা দরকার আছে। আপনি আপনার গাড়ি যত বেশি চালাতে চাইবেন তত বেশি পেট্রোল ভরতে হবে। আপনি যত বেশি ঈমানকে কার্যকরী করতে চাইবেন তত বেশি কোরআনের আলোচনা শুনতে হবে, তাছাড়া চলতেই পারে না ঈমান। এই কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে অর্ডার করেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওখানকার হাবিব বারবার কোরআনের কথা আলোচনা করেন, এটা ঈমানদারদের জন্য বড় প্রয়োজন, বড় ফায়দা হবে। ইনশাআল্লাহ আগামী ওয়াজের যে সিজন আসবে সেই সিজন থেকে আপনারা ওয়াজ স্টার্ট করেন এবং নিয়ত করেন আল্লাহ যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি আমরা ততদিন কোরআনের তাফসীর আলোচনা আমরা আমাদের মেহনত পুরোপুরি করব। তবেই আমাদের এই প্রোগ্রামকে যতদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হয় অস্ত যায় ততদিন পর্যন্ত চালু রেখো। আমরা চেষ্টা করব আমাদের হায়াত পর্যন্ত চালু রাখতে। আর তুমি এটাকে মঞ্জুরি দিবা, যতদিন তোমার আকাশে সূর্য উদয় হয় ততদিন আমরা কবরের মাটির সাথে মিশে গেলেও যেন কোরআনের তাফসীর চলতেই থাকে। তাফসীরি আলোচনার দ্বারায় যতটি মানুষ কোরআনের কথা শুনবে এদের ঈমান বাড়বে, এদের ঈমান পাওয়ারফুল হবে, শানদার হবে, এদের ভিতরে ঈমান তাকত তৈরি হবে। দুনিয়া থেকে দুনিয়ার মোহ অন্তর থেকে কমে যাবে, আখিরাতের প্রতি তাদের আগ্রহ বাড়তে থাকবে। এজন্য দ্বীনি আলোচনা অত্যন্ত জরুরি। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, আমরা সবাই তোমার সাহায্য করবো ইনশাআল্লাহ। সারা বছর যাদের তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয় না, রমজান মাসে কিন্তু একটি সুবর্ণ সুযোগ, কারণ সাহারি থেকে তো উঠি
তাসাহহু ফাইন্না ফিস সাহুরি বারাকা। নবী বলেছেন সাহরি খাও, এতে স্পেশাল বরকত আছে। সাহরি না খাইলেও রোজা হবে, কিন্তু সাহরির যে বরকত আছে সেই বরকত তো না খাইলে হবে না। এই জন্য আমরা সাহরি খাবো। যেহেতু সাহরি খাওয়ার জন্য উঠবো এবং সালাতুল ফজর আমরা আদায় করবো, অবশ্যই ইনশাআল্লাহ একটু 10 মিনিট আগে উঠলেই তো 4 রাকাত নামাজ পড়তে পারতেছি, 15 মিনিট আগে উঠলেই তো 6 রাকাত নামাজ পড়তে পারতেছি, 20 মিনিট আগে উঠলেই তো 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেছি। রমজানুল মুবারকে বেশি ইবাদতের মৌসুম, যেহেতু সঙ্গত কারণে ইবাদতেই কাটায় দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সাহরিতে আগে উঠে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত, এরপরে সাহরি, এরপরে ফজরের সালাত জামাতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করবার তৌফিক দান করুন। একটু আমিন বলবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই অনুষ্ঠান যারা ইন্তজাম করেছেন, যারা মেহনত করেছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ তাআলা রমজান উপলক্ষে উত্তম জান্নাত দান করুন। আল্লাহ তাআলা এই জাতীয় প্রোগ্রাম হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে মাঝে মাঝেই দ্বীনি আলোচনার ব্যবস্থা করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. الله আমাদের আজকের আলোচনা প্রত্যেককে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দেখতে রমজানের রহমতের দিনগুলি শেষ হয়ে গেল। আমরা যতটুকু রহমত পেয়েছি খুবই ভালো। আমাদেরকে পুরো রহমতের ভাগিদার বানায় দাও। মাগফিরাতের এই দিনগুলির ভিতরে আমাদের মাগফিরাত নিশ্চিত করার তৌফিক দান করে দাও। নাজাতের দিনগুলোতে শুরুর দিকে আমাদের মুক্তিকে 100% নিশ্চিত করবার তৌফিক দান করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। তাদের কবরগুলোকে রহমত করে দাও। আল্লাহ রমজান উপলক্ষে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করা হয়েছে, জান্নাতের দরজা খোলা হয়েছে। রমজান চলে গেলেও আমাদের আপনজনদের জন্য জাহান্নামের দরজাকে আর খুলে দিও না আল্লাহ। রব্বুল আলামিন দেশ বিদেশ থেকে যারা আজকের মোবারক এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছে কবুল করে নাও আল্লাহ। এই গ্রামে প্রতি বছর কোরআনে পাকের তাফসীরে আলোচনা হয়, তুমি কবুল করে নাও। এর পিছনে আমাদেরকে মেহনত করবার তৌফিক দান করে দাও। আমরা আমাদের হায়াতে কোরআনে আলোচনার সাথে আজীবন ইখলাসের সাথে লেগে থাকবো। তুমি কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানকে জারি রেখো আল্লাহ। রব্বুল আলামিনের মসজিদের পিছনে যত মানুষের মেহনত আছে সবাইকে কবুল করে নাও। সকলকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও। রব্বুল আলামিন সামনের যে রোজাগুলি আছে যথাযথ নিয়মে আমাদেরকে সিয়াম, কিয়াম, ইতিকাফ এবং লাইলাতুল কদরের মতো মহামহিত রজনী আমাদের নসিব করে দাও আল্লাহ। আমাদের তুমি এই রমজানে তোমার জান্নাতকে রুখে নেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। রমজানে আমরা তোমাকে আমাদের আপন করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রমজান চলে যাওয়ার আগে আমাদের সকল গুনাহ যেন মাফ হয় সে ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। মুসলমান ঝগড়া লেগে গেছে, দয়া করে মেহরবানি করে তাদেরকে সহিহ সুবুত দান করো। পরস্পর মুসলমানদের সংঘাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। পৃথিবীর জালেমদেরকে হেদায়েত দান করো। হেদায়েত যদি ওদের কপালে না থাকে রিজক নাবুদ করে দাও আল্লাহ। পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ করো আল্লাহ। পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ করো আল্লাহ। পৃথিবীর মজলুম মুসলিম মুসলমানদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো আল্লাহ। তাআলা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে তোমার নিরাপত্তার চাদরে ঢেকে রাখো আল্লাহ। রব্বুল আলামিন মুসলমানদের দেশগুলোকে তোমার নিরাপত্তার চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন রমজান মাসে তোমার কাছে চাইলেই পাওয়া যায়,
তোমার কাছে আল্লাহ চাইতেছি तमाम দুনিয়ার সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে এক বানায় দাও, এক বানায় দাও। আল্লাহ আমাদের দেশটাকে নিরাপত্তার চাদরে হেফাজত ফরমাও। আল্লাহ সব ধরনের অপকর্ম গুনাহ পাপাচার থেকে দেশটাকে রক্ষা করো। আয় আল্লাহ, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করো। এক মুসলমান আর এক মুসলমানের জান বা ইজ্জত হেফাজতের পাহারাদার হিসেবে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ অল্প সময়ের ভিতরে আমাদেরকে তোমার খানায় কাবার মেহমান বানাও। অল্প সময়ের ভিতরে মদিনা শরীফে আমাদেরকে হাজিরির তৌফিক দান করে দাও। রব্বুল আলামিনের রমজান মাসে কোন এক রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন যোগে তোমার প্যারা হাবিবের কুরআনের চেহারাখানা দেখায়া দাও। আয় আল্লাহ, পরপারে আমাদেরকে তোমার হাবিবের শাফাআত নসিব ফরমাও। রব্বুল আলামিন, পরপারে তুমি আমাদেরকে তোমার আরশের নিচে জায়গা করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিবের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিয়ে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দোয়া আবেদনগুলি তোমার হাবিবের তোফাইলে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।